বারাণসী শহর এমন এক শহর, যে শহর না স্থলে না বায়ুতে না জলে স্থাপিত রয়েছে মহাদেবের ত্রিশূলের উপরে। এমনই কথিত আছে, পুরো ভারতবর্ষ পুরো বিশ্ব ধ্বংস হয়ে গেল, বারাণসী শহর নাকি ধ্বংস হবে না। আর এখানে খানপানের নেই কোনো অভাব। রাস্তায় রাস্তায় গলিতে গলিতে রয়েছে খানপানের দোকান। আর বারাণসী শহরের প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা ঘাটেই মনে হয় যেন ছোঁয়া রয়েছে মহাদেব এবং স্বয়ং পার্বতীর। সেখান থেকে চলে গেছিলাম আমরা অযোধ্যা ধাম, রামের নগরীতে। এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাহলে চলো শুরু থেকেই শুরু করা যাক গল্পটা। তো আমরা এখন আছি হচ্ছে গয়া জংশনে। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে বারাণসী। তো এটাই আমাদের ট্রেন, এই যে দেখতেই পাচ্ছ ট্রেন। আমাদের ট্রেন নাম্বার 1638886। তো এই ট্রেনটা হচ্ছে গয়া থেকে লখনৌ যায় আর লখনৌ থেকে দিল্লি যায়। তো এই ট্রেনটা এখন যাবে হচ্ছে গয়া থেকে লখনৌ। লখনৌ পৌঁছাবে হচ্ছে ভোর 5:40-এ। কিন্তু আমরা লখনৌতে নামবো না, আমরা নামবো হচ্ছে বারাণসী। ঠিক আছে, চলো। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনটা ছাড়বে হচ্ছে 6:50 PM এবং আমরা পৌঁছাবো হচ্ছে 11:40 PM এই রকমে। এবার যদি লেট হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এই ট্রেনটার আমাদের হচ্ছে বারাণসীতে পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টা 50 মিনিট। এবার যদি লেট করে তাহলে আরো চেঞ্জ হতে পারে। আমরা যে ট্রেন করে বারাণসী গেছিলাম সেই ট্রেনের নাম হচ্ছে একাত মাতা এক্সপ্রেস। এই ট্রেনটা গয়া থেকে ছাড়ে, লখনৌ অবধি যায়। ট্রেনটা শুধুমাত্র রবিবারের দিনই ছাড়ে, আর ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে বিকেল 6:50 PM। আমরা যেহেতু প্রথমে গয়া গেছিলাম আমাদের একটা দরকারি কাজে, সেই ব্লগটা আমার চ্যানেলে আপলোড আছে, অবশ্যই দেখো। তো আমাদের যেহেতু গয়াতে একটা দরকারি কাজ ছিল, সেই দরকারি কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরেই আমরা গয়া থেকেই থ্রু বারাণসী চলে আসি। তো যারা যারা কলকাতা থেকে আসবে ভাবছো, তারা শিয়ালদা, হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবে। তারা বারাণসী জংশন নামবে, বারাণসী জংশনে আপনাদের খুবই সুবিধা হবে। এবার বলে দিই, আপনারা বারাণসী জংশনে নেমে বা বারাণসী প্রথমে এসে যে যে স্ক্যামে পা দেবেন না, ব্রোকারের থেকে সাবধান। এই যে রেড সার্কেল করে যাকে দেখাচ্ছি, এ হচ্ছে একটা ব্রোকার। এদের থেকে সাবধান, এদের একটা পুরো গ্যাং আছে। আমাদের না এরা পুরো জড়িয়ে নিয়েছিল। আমাদের যেহেতু লেডিস সংখ্যা বেশি ছিল না আমাদের সাথে, সেই জন্য এরা পেরে উঠেছিল। এই ব্রোকাররা না মানে নিজেদের স্বার্থে, মানে যদি আপনারা এদের হোটেল নেন তাহলে অটো ভাড়া কম নেবে, কিন্তু আপনি যে ডেস্টিনেশনে যেতে চাইবেন না, অটো ভাড়া চরম ভাবে বলবে। মানে এরা এইভাবে স্ক্যাম করে মানুষদের সাথে। আমাদের নিজের যে প্রাইভেসি কথা সেটাও বলতে দিচ্ছে না। আমি বলবো আপনারা বারাণসী জংশনের বাইরে আসুন, প্রচুর অটো পেয়ে যাবেন। এদের সাথে কথা বলবেন না, এদের সাথে কথা বললে আপনাদের লুটে নেবে। তো সেই জন্য রাত্রেবেলার ভিডিওটি তো করতে পারিনি, পরের দিন বিকালে গিয়ে ভিডিও করেছি। আমি আপনাদের বলে দেবো কোথায় হোটেল নিলে সুবিধা এবং হোটেলের নামও বলে দেবো। আপনারা যদি ভোরে পৌঁছান বা আপনাদের হোটেল বুক থাকে তাহলে বলবো আশেপাশে ঘুরে নিতে পারেন, মানে কিছু যে ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট। তারপরে সন্ধ্যাবেলা চলে আসুন দশাশ্বমেধ ঘাটে। আমরা সকালবেলা ঘুরতে পারিনি কারণ আমাদের হোটেল বুক ছিল ঠিকই, কিন্তু হোটেল আমরা একদিনই বুক করেছিলাম, সেই জন্যই। আমরা দশাশ্বমেধ ঘাটের আরতি শেষ করেই চলে গেছিলাম খেতে। খেতে বলতে ঠিক একটা খিদে ছিল না, জাস্ট একটু মিষ্টি টিষ্টি খেয়েছিলাম। তো এবারে বলবো ডে টুতে আপনারা কি কি করবেন, কোথায় যাবেন, কি দেখবেন। সকাল সকাল বেরিয়ে যান কাল ভৈরবের মন্দিরের উদ্দেশ্যে। কাল ভৈরবের মন্দিরে গিয়ে কাল ভৈরব দেবকে পুজো করুন এবং তাকে সন্তুষ্ট করুন। কারণ একটা কথা কথিত আছে যে কাল ভৈরবকে যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন তাহলে আপনি বারাণসী ঠিকভাবে ঘুরতে পারবেন না এবং কাশী বিশ্বনাথ দর্শন করতেও পারবেন না। কারণ কাল ভৈরব যদি অনুমতি না দেন আপনারা কিছু করতেই পারবেন না। তো কাল ভৈরব মন্দিরের মধ্যে যেহেতু ফোন অ্যালাউ নেই, বাইরে থেকে ভিডিওটা করেছি। কাল ভৈরব মন্দিরে পুজো টুজো দিয়ে আপনারা আমাদের মতো ছোট একটা স্টল দেখে খেতে বসে যান। কারণ এখানে আশেপাশে যে বড় রেস্টুরেন্ট বা হোটেলে যাবেন সেটা নেই, একমাত্র গোধুলিয়া চকেই আছে। মানে আমরা যেখানে থাকছি, হ্যাঁ আরো আছে দূরে দূরে, খুব একটা কাছে নেই। সেখান থেকে চলে যান নমঘাটে। নমঘাট অনেকটা বড় এবং সুন্দর জায়গা ফটো তোলার জন্য। সেখানে গিয়ে আপনারা সৌন্দর্য উপভোগ করুন, চাইলে বোট রাইড করতে পারেন, ফটো তুলতে পারেন, ভিডিও করতে পারেন। এবার আমি বলে দিচ্ছি আপনাদের কোথায় হোটেল নিলে সুবিধা হবে। বারাণসীতে মূলত লোকে দু জায়গায় হোটেল নেয়, এক গধুলিয়া চক, এক সোনারপুরা চক। সোনারপুরা চক থেকে আশি ঘাট কাছে, আর গধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট, কাশী বিশ্বনাথ দেবের মন্দির কাছে। এবার যদি আপনারা গাধুলিয়ায় হোটেল নেন তাহলে এই যে আমি ভিডিওতে যে হোটেলটা দেখাচ্ছি বা হোটেলের নাম দেখাচ্ছি সেই হোটেলটা নিতে পারেন। এটা কোনো পেইড প্রমোশন না, আমাদের অনেস্ট রিভিউ আমরা দিচ্ছি। আমরা যেহেতু থেকেছি, ভালো লেগেছে। হোটেলের প্রাইস সত্যি রিজনেবল এবং পয় পরিষ্কার। এটা হচ্ছে গাধুলিয়া চকে এবং আশি ঘাটেও আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, আপনারা একটু চেক করে নেবেন। সকালবেলা তো কাল ভৈরব মন্দির ঘুরলেন,
ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপরে চলে আসুন হচ্ছে গঙ্গার যে ঘাটগুলি রয়েছে বা বারাণসীর যে ঘাটগুলি সেগুলি দর্শন করতে। বারাণসীর ঘাট দর্শন করেই বিকালবেলা চলে যান বাবা কাশী বিশ্বনাথ দেবের দর্শন করতে। আপনি যে নৌকায় বোট রাইড করবেন তাদের বলে দিলেই তারা আপনাকে বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে নামিয়ে দেবেন। সেখান থেকে আপনারা হেঁটেই চলে যেতে পারবেন বাবা কাশী বিশ্বনাথ দেবকে দর্শন করতে। এবার বলে দিই বাবা কাশী বিশ্বনাথ দেবের এখানেও স্ক্যাম হয়। কিছু লোক যখন আপনাকে দেখবেন নৌকা থেকে নামবেন তখন কিছু লোক আপনাকে ঘিরে বলবে যে আমাদের দোকানে এসে আপনারা জুতো রাখুন, মোবাইল রাখুন, কিচ্ছু টাকা দেওয়া লাগবে না, শুধুমাত্র একটা ডালা কিনুন। সেই ডালার নাম করে 500-600 টাকা হাঁকিয়ে নেবে আর বলবে যে মন্দিরের মধ্যেও প্রবেশ করিয়ে দেবো, টাইম লাগবে না। আমি বলবো মন্দিরের মধ্যে প্রবেশ করতে টাইম লাগে না, আপনারা খালি খালি এসব স্ক্যামের চক্করে পড়বেন না। তো তারপরে সেখান থেকে চলে যান মণিকর্ণিকা ঘাট দর্শন করতে। আর এই যে সেই কূপ যেখানে পড়েছিল বাবা কাশী বিশ্বনাথ দেবের মাথার মুকুট। তার পরের দিন সকালবেলা চলে যান হচ্ছে বারাণসীর ফেমাস কিছু খাবার খেতে এবং সেখান থেকে চলে যান মণিকর্ণিকা ঘাট আর একবার দর্শন করতে, কারণ সকালবেলা আলাদাই একটা আমেজ লাগে মণিকর্ণিকা ঘাটের ওখানে। তো আমাদের যেহেতু এদিন লোকজন ভাগাভাগি হয়ে গেছিল, আমরা সেহেতু আর সেইভাবে কোনো জায়গায় ঘুরতে পারিনি। আপনারা সকাল সকাল বেরিয়ে চন্দ্রকূপ, মৃত্যুঞ্জয় কূপগুলি দেখুন, কারণ চন্দ্রকূপে নাকি নিজের মৃত্যুর ছায়া দেখা যায় আর মৃত্যুঞ্জয় কূপের জল খেলে তোমার রোগ ব্যাধি কমে যায়। আমরা বছরের শেষ দিন বাবা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন এবং বছরের শুরুর দিন রাম মন্দির দর্শন দিয়ে শুরু করছি। আপনারা চাইলে আপনাদের মতো প্ল্যান করতে পারেন। আমরা যে প্ল্যানটা করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আমরা না বারাণসী সেইভাবে ঘুরতে পাইনি, কারণ আমাদের হোটেলে থাকা নিয়ে বা হোটেল খোঁজা নিয়েই হচ্ছে সময় চলে গেছিলো। সেই জন্য আপনাদের আমি হোটেল সাজেস্ট করে দিলাম এবং কোথায় থাকলে সুবিধা হয় সেটাও বলে দিলাম। এবং আমরা 1 জানুয়ারির দিন মানে আমাদের ডে 4-এ আমরা চলে গেছিলাম অযোধ্যা ধাম। অযোধ্যা ধাম বারাণসী থেকে খুব একটা দূরে না। সকালবেলায় বারাণসী থেকে লখনৌ অবধি একটা ইন্টারসিটি এক্সপ্রেস চলে, সেই ট্রেনে আপনারা ফাঁকায় মানে জেনারেল কোচে উঠেই ফাঁকায় চলে আসতে পারেন অযোধ্যা ধাম। আপনারা তো দেখলেন ট্রেনটা কত ফাঁকা ছিল। আপনারা চাইলে বারাণসীতে যে দুর্গা মন্দির আরও কয়েকটা মন্দির আছে সেগুলো ঘুরে দেখতে পারেন, বা চাইলে ডে 4-এ আপনারা অযোধ্যা আসতে পারেন। অযোধ্যায় দেখো কত ভিড়, যেহেতু 1 জানুয়ারি সেই জন্য, এবং অযোধ্যা মন্দিরে যেহেতু ভিডিও করা যায় না সেই জন্য ভিডিও করতে পারিনি। এবং আমাদের এতটা খিদে পেয়ে গেছিলো রাস্তায় বসে খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু রামের কৃপায় আমরা অবশেষে রাম মন্দিরে প্রসাদ পেয়েছিলাম। আমি বলবো আপনারা যদি বারাণসী থেকে অযোধ্যা যান তাহলে হাতে একটা দিন সময় নিয়েই যাবেন, কারণ আমরা যেদিন গেছিলাম তার পরের দিনই হচ্ছে আমাদের ট্রেন ছিল পাটনা থেকে, সেই জন্য আমাদের আরও সমস্যা হয়ে গেছিলো। আপনারা বারাণসী থেকে ট্রেন করার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই সহজ এবং সুবিধা হবে। এবার যেহেতু পাটনা থেকে ট্রেন, বারাণসী থেকে আমাদের সকালবেলা হচ্ছে পাটনা যাওয়ার ট্রেন ছিল, সেটা আমরা মিস করে দিই। কারণ আমাদের যে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা অযোধ্যা ধাম গেছিলাম সেই ইন্টারসিটি এক্সপ্রেসটা আমরা বারাণসী ব্যাক করে, কিন্তু সেদিন এত রাত করে দিয়েছিল আমাদের ব্যাক হতে হতে প্রায় মানে সেই 1টা বেজে গেছিলো। সেই জন্য এবার পরের দিন আবার সকালবেলায় ট্রেন, মানে আমাদের বারাণসী থেকে ট্রেন ছিল ভোর 6টার সময়, সেই জন্য আমরা ট্রেনটা ধরতে পারিনি, কুম্ভ এক্সপ্রেস ধরে লোকের গালিগালাজকে ট্রেন ধরি এবং অবশেষে আমরা ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট করে হাওড়া পৌঁছে যাই। এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে আবার পরবর্তীতে একটা ব্লগে।